আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আজ সকালে রাজশাহীতে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে তিনি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলার নির্বাচন কর্মকর্তা ও সুপারভাইজারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ। সে লক্ষ্যে ভোটার তালিকাও হালনাগাদ করার কাজ চলছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এতদিন যারা ভোট দিতে পারেননি তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন। কাজেই কোনো নাগরিক যেন ভোটার হওয়া থেকে বঞ্চিত না হন সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে আজ। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়। পূজা অর্চনা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি তথ্য সংগ্রহ কাজ আজ শেষ হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ কাজ শুরু হয়। জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪৪ জন সুপারভাইজার এই কার্যক্রম পরিচালনা করেন। আগামী বুধবার থেকে পর্যায়ক্রমে শুরু হবে নির্ধারিত স্থানে নিবন্ধন বা ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস সহ ছবি তোলার কার্যক্রম। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তথ্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংগ্রহ করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১৫,২৪,৮১৫ জন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে শতকরা ৩% হারে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় পাবনার ঈশ্বরদীতে দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ঈশ্বরদী বাজারে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, অনেক বড় ব্যবসায়ী আছেন যারা ইচ্ছে করলে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তাদের শীত নিবারণ করতে পারেন। ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো দরকার, তাহলে অসহায় মানুষগুলো শীতের নিদারুণ কষ্ট থেকে কিছুটা বাঁচবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌর বিএনপি নেতা আব্দুল জব্বার, মাহবুব আলম দুলাল মণ্ডল, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, তুহিন সিদ্দিক ও শেখ বেলাল। নওগাঁয় কৃষি জমি রক্ষা ও অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে জেলা জুড়ে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে প্রতিটি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভা ও ৯৯ ইউনিয়নের প্রতিটি গ্রামে সপ্তাহব্যাপী মাইকিংয়ের মাধ্যমে এই প্রচার অভিযান চালানো হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, হঠাৎ করে বিভিন্ন উপজেলায় ফসলি জমি থেকে মাটি কাটার প্রবণতা দেখা যাচ্ছে। গোপনে ও রাতের আধারে অসাধু চক্র অবৈধভাবে মাটি ও বালু সরিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকটি অবৈধ চক্রের জেল জরিমানা করা হয়েছে, কিন্তু অনেকে গোপনে অবৈধ তৎপরতা চালানোর চেষ্টা করছে। ফলে প্রাথমিক পর্যায়ে প্রচারণা চালিয়ে সকলকে সচেতন করা হচ্ছে। এরপর কঠোর আইন প্রয়োগ করা হবে। নওগাঁর রানীনগর উপজেলার কুজাইলহাটে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সকাল থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় জানানো হয়, বিভিন্ন সময় কুজাইলহাটে সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এ কারণে সেখানে পল্লী মার্কেট নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না। তাই অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের নোটিশ করা হয়। অভিযান চলাকালে রানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান বাবু, স্থানীয় ইউপি সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।